টেকনিক বললাম। চলে আসি এবার হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটা হচ্ছে মধ্যযুগের প্রথম সাহিত্য ধরা হচ্ছে, এবং এটা বাংলায় লেখা, বাংলা অক্ষর। এই যে আমরা আজকে যে বাংলা পড়ি অক্ষরগুলো, এই বর্ণ, এই খাঁটি বাংলায় লেখা প্রথম গ্রন্থ বলা হচ্ছে কাকে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে খাঁটি বাংলায় লেখা প্রথম গ্রন্থ কোনটি? আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রী কৃষ্ণ কীর্তন কাব্য, বুঝতে পারছি। আচ্ছা, এই বইটা পাওয়া গেল কত সালে? একটু আগে বললাম 9 সালে। উদ্ধার করলো কে? মানে এটা সংগ্রহ করলেন কে? ওটা তো চর্যাপদ। ইয়াস, বসন্ত রঞ্জন রায়, তাই তো? হ্যাঁ, বিদ্যবল্লভ যিনি হচ্ছে এর উদ্ধারকর্তা, মানে যার উপাধি, তাই না? বসন্ত রঞ্জন রায়। এই গ্রন্থটা পেয়েছেন কোথা থেকে? পাওয়া গেছে হচ্ছে, বলো। হ্যাঁ হ্যাঁ, গোয়ালঘরের, তাই তো? পশ্চিমবঙ্গের, আচ্ছা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলার, ঠিক আছে, কাকিল্লা গ্রামের, কি গ্রামের নাম কি? হ্যাঁ, কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের, মুখোপাধ্যায়ের গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে। কোথা থেকে? হ্যাঁ, এই মুখস্থ করতেই তো জীবন বের হয়ে যাবে, তাই তো? গোয়ালঘরের টিনের চালার, ঠিক আছে, চালার নিচ থেকে। আচ্ছা, টিনের চালার নিচ থেকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে কি বইটা উদ্ধার করা হলো? কত সালে? 1909 সালে। 16 সালে কি বই আকারে প্রকাশ, ঠিক আছে। আচ্ছা, লিখছেন কে? বড়ু চণ্ডীদাস। কে লিখছেন এটা? এই গ্রন্থটা লিখছেন কে? বড়ু চণ্ডীদাস, ঠিক আছে। তাহলে বড়ু চণ্ডীদাস এই গ্রন্থটা লিখছেন। আচ্ছা, এবার অনন্ত বড়ু, তাই তো, যা ডাকনাম ছিল। আচ্ছা, বড়ু চণ্ডীদাস। আমরা চলে আসি এবার শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। 13টা খণ্ড। কয়টি খণ্ড? এখানে মূলত রাধা কৃষ্ণের সেই প্রেম কাহিনী। কোনটা এটা? রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী। এখানে দুইটা কথা। আক্ষরিক অর্থ হচ্ছে মানব মানবীর প্রণয় কাহিনী। প্রণয় কি? প্রেম কাহিনী। মানব মানবীর কি? প্রেম কাহিনী। আক্ষরিক অর্থ, আক্ষরিক অর্থ মানে কি? ওইখানে কাগজে কলমে যে ভাষা লিখছেন, এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তাই না, এই অক্ষরে লেখা ভাষাটাকে আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা মানব মানবীর প্রেম কাহিনী বা প্রণয় কাহিনী। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই গ্রন্থেই হচ্ছে 13টা খণ্ড, বুঝছে? আচ্ছা, এবার এর রূপক অর্থ কি? রূপক অর্থ মানে কি? এর আভ্যন্তরীণ মিনিং, এর আভ্যন্তরীণ অর্থ হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। কি বলছি? আমাদের সুফিবাদ আছে না ইসলামে? সুফিবাদে কি হয়? যিনি সুফি বা সাধক, তিনি আরাধনা করেন, প্রার্থনা করেন, সাধনা করেন। কি উদ্দেশ্যে? স্রষ্টার দিদার লাভের জন্য। সবাই কি শুনতেছি? স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য বা স্রষ্টার নৈকট্য লাভের জন্য। তখন কি হয়? একটা পর্যায়ে গিয়ে এই সুফির যে তরিকাগুলো, শরীয়ত, তরিকত, মারফত, হকিকত, এই হকিকত স্তরে গিয়ে একজন সুফি নিজেকে স্রষ্টার সাথে বিলীন করে দেন, একাকার করে দেন। তখন দেখা যায় যে সুফি নিজেই বলে আনাল হক, আনাল হক। মনসুর আল হাল্লাজ নাম শুনছি কিনা জানি না, মনসুর আল হাল্লাজ, উনি বলতেন আনাল হক, আনাল হক, মানে কি? আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি স্রষ্টা। তার মানে মানুষ তো স্রষ্টার সান্নিধ্য চায়, স্রষ্টায় নিজেকে বিলীন করতে চায়। আমাদের উদ্দেশ্য কি? প্রার্থনা, তাই না? এভাবে আমরা নিজেদেরকে স্রষ্টার নিকট যে পৌঁছে যেতে চাই না। এই ঘটনাটা যেমন ইসলামে আছে, এই এই হিন্দু ধর্মের ব্যাপারটা ওরকম। এখানে যে রাধা হচ্ছে জীবাত্মা, আমরা যারা মানুষ আমরা তারা কি? রাধা জীবাত্মা, আর কৃষ্ণ হচ্ছে স্রষ্টা বা পরমাত্মা। আমরা যেমন সাধারণ মানুষ রাধা হয়ে কৃষ্ণের কাছে যেতে চাই, ওইখানে যেমন উদাহরণটা দিলাম না, ঘটনাটা এটাই। বুঝতে পারছি কিনা? এখন জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, এটা হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রূপক মিনিং বা আভ্যন্তরীণ মিনিং। বুঝতে পারছি কিনা? এখানে এই
মূলত প্রেম কাহিনীর ওখানে যে মূল ঘটনাটা আছে আমরা যখন পড়ি তখন এই রাধা আর কৃষ্ণ, এই রাধা এবং কৃষ্ণের এই সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য একজন মানে মধ্যস্থতা করেন, ঠিক আছে? তিনি হচ্ছে বড়াই, নাম কি? বড়াই। এই বড়াই হচ্ছে মধ্যবয়সী প্রেমের দূতী। দূত মানে কি? মেসেঞ্জার বা বার্তাবাহক, বাংলায় বলি না ঘটক। এখন ইয়েস, সম্পর্ক তৈরি করা দেওয়ার জন্য যে ভূমিকা রাখে সেকে বড়াই। এই চরিত্রটা পরীক্ষায় আসে কিন্তু, বুঝতে পারছি যে মাঝ বয়সী মানে তার বয়স তখন মধ্যম বয়স, প্রেমের দূতী, বার্তাবাহক, মেসেঞ্জার। ঘটক লাগবে না বিয়ে করাতে, মানে এদের সম্পর্ক তৈরি করা একজন কে? ঘটক, বুঝতে পারছি? এই বড়াইয়ের কাছে এই মানে কৃষ্ণের কাছে বড়াই রাধার ব্যাপারে বলে। তখন কৃষ্ণের রাধার ব্যাপারে কৌতূহল, যে রাধা তো বিবাহিত মহিলা, জানি তো সবাই, সে কিন্তু বিবাহিত। তখন বড়াই যখন কৃষ্ণের কাছে বলে তখন কৃষ্ণ রাধার প্রেম পড়ে। এইবার কৃষ্ণ বড়াইয়ের মাধ্যমে রাধার কাছে ফুল পাঠায়, যেহেতু সে বিবাহিত তখন সে ফুল ফেলে দিয়ে পা দিয়ে মথিত করে। এখন বড়াইয়ের এটাই গতি লাগে, সে এসে কৃষ্ণকে বলে কি কি কিরকম কৃষ্ণ তুমি, যে তোমার দেয়া ফুল এই রাধা পা দিয়ে মথিত করছে। ব্যাপারটা বুঝছি? হ্যাঁ। তখন কৃষ্ণ ওকে পাওয়ার জন্য আরো ব্যাকুল হয়, এবং এই কৃষ্ণ রাধার সাথে প্রেম করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, যে গুলো কবি, আমি অবাক হয়ে যাই। এই মানে শ্রীকৃষ্ণ কীর্তনে যে বড়ু চণ্ডীদাস কাল্পনিক ভাবে এত সুন্দর কিছু ঘটনা ওখানে লিখছেন, যে প্রেম করতে গিয়ে সেখানে কি কি উপায় অবলম্বন করে। আমরা যখন এই বড় কালী কি বলে দুর্গাপূজার সময় দেখি না যে অনেকেই হয়তো গিয়েছে, হ্যাঁ, পূজার সময় সেখানে দেখা যায় না যে কি নৌকা বিলাস না কি একটা পর্ব থাকে না, নৌকা বিলাস, ওইটার কাহিনী জানি। মূলত এখানে নদী পার হবে হচ্ছে কে? রাধা। রাধা নদী পার হবে সখীদের নিয়ে। তখন কৃষ্ণ হচ্ছে ঘাটে মাঝি সেজে বসে থাকে, নৌকায় করে সবাইকে পার করে দেবে। কিন্তু কৃষ্ণ এখানে অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। কি করতেছে? তার নৌকাটা এমন ছোট, সেখানে চাইলেই দুইজনের বেশি যাওয়া যাবে না। এখন কি করে? কৃষ্ণ একজন একজন করে সখীদেরকে নিয়ে সে নদী পার করে উপরে রেখে আসে। এবার যখন রাধাকে নিয়ে যাচ্ছে তখন রাধা আর ও দুজনে, অন্য কেউ নেই, তখন মাঝখানে নদীর যে রাধা নৌকা ডুবাই দিচ্ছে কৃষ্ণ। এবার জীবন বাঁচানোর জন্য তার আশ্রয় নিতে হচ্ছে। মানে এরকম বিভিন্ন ওয়েতে রাধাকে জয় করার তার যে প্রবণতা বা চেষ্টাটা, ঠিক আছে, যেহেতু রোমান্টিক কাহিনী, প্রণয় কাহিনী, এরকম ব্যাপার স্যাপার। তো আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এই ধরনের প্রশ্ন যা আসবে, বড়াই রাধা কৃষ্ণের কাহিনী মোটামুটি আমরা মনে হয় না, এখানে ভাল লাগছে যে সবার কৌতূহল আছে বা জানার প্রতি আগ্রহ আছে। ভালো বলছি, ঠিক আছে। এত সময় ঘুম আসতেছিল, এই গল্প শুনে ঘুম ভেঙে গেছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, সবার ঘুম আসছে? এত সুন্দর রোমান্টিক গল্প শুনে ঘুম আসা তো কথা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট ক্লাসে সহজ করে পড়বেন, ঠিক আছে? আমি ওই চেষ্টা করবানি আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে সাধারণত যে প্রশ্নগুলো হয় এখান থেকে বেসিক কথা বলে দিচ্ছি, এর বাইরে যেগুলো দেখলো আমরা পারবো আশা করি। এরপর চলে আসি হচ্ছে আমাদের আলোচনার বিষয়। হ্যাঁ, এখানে মধ্যযুগের প্রথম শ্রীকৃষ্ণ বৈষ্ণব পদাবলী, এটা লাগবে আমাদের, ইম্পর্টেন্ট, ঠিক আছে? বৈষ্ণব, হ্যাঁ হ্যাঁ, এগুলো আলোচনা করতেছি, আমি সেগুলো আলোচনা করতেছি, এবার বুঝাই দিচ্ছি বেসিকটা, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আসে, পরীক্ষা কিন্তু খুব কমন প্রশ্ন, যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি কি হবে, অথবা বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি, বা প্রথম গ্রন্থ কি হবে, চর্যাপদ। কিন্তু পরীক্ষা এভাবে দিবে যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি, কি হবে? প্রশ্নের উত্তর দাগানোর আগে অবশ্যই খুব সতর্ক। হ্যাঁ, কারণ এইখানে কমন প্রশ্ন এটা, দুটাই। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আগে চর্যাপদ দেখে দাগায় দেয়, পরে বুঝিয়ে যে ভুল করে ফেলছে। এই জন্য খুবই সতর্কতার সাথে। হ্যাঁ, 1 নম্বরে চর্যাপদ দিবে, মানে ইচ্ছা করে কতই চর্যাপদ দিবে।
ঠিক আছে, মধ্যযুগের প্রথম গ্রন্থ কোনটি স্বীকৃত? এই শ্রীকৃষ্ণ কীর্তন। ক্লিয়ার? এবার আমরা চলে আসি হচ্ছে, এখানে আমাদের আছে, আমি এগুলো প্রত্যেকটা নিয়ে কিন্তু কথা বলছি। প্রথম হচ্ছে বৈষ্ণব পদাবলী, খেয়াল করি। শ্রীকৃষ্ণের স্বর্গীয় নাম হচ্ছে বিষ্ণু। কি বলছি? শ্রীকৃষ্ণের স্বর্গীয় নাম কি? বিষ্ণু। বিষ্ণু, বিষ্ণু। স্বর্গে নাম কি তার? বিষ্ণু। এখন এই বিষ্ণুর যারা ভক্ত বা উপাসক, উপাসক বা আরাধনা করে তারাই হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব কথাটা কি বুঝছি এবার? যারা কৃষ্ণের ভক্ত তারাই বৈষ্ণব। এখানে কৃষ্ণের স্বর্গে নাম কি? বিষ্ণু। বিষ্ণু, বিষ্ণু বলে না, বিষ্ণু শব্দটা শুনিনি? বিষ্ণু শুনছি, বিষ্ণু। হ্যাঁ, তার মানে কৃষ্ণের স্বর্গীয় নাম কি? বিষ্ণু। এই বিষ্ণুর যারা ভক্ত বা উপাসক তারা কি? বৈষ্ণব। একটা কবিতা শুনছি না ইয়ের, সুনীল গঙ্গোপাধ্যায়ের, 33 বছর কেটে গেল কেউ কথা রাখেনি। শুনছি নাকি? শুনছি, অনেকে শোনে নাই মনে হয় না? আচ্ছা, কেউ কথা রাখেনি তাই তো মানুষ বলে। ওই কবিতার ভেতর কিন্তু একটা লাইন আছে যে, বিখ্যাত একটা কথা, ঠিক আছে? আহ, মামাবাড়ি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, একদিন তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। আচ্ছা, এটা এটা লাইন। আর একটা লাইন হচ্ছে খুবই কমন, বিখ্যাত লাইন, অন্তরাটুকু শুনিয়ে যাব। অন্তরাটুকু, দাঁড়াও। হুম, বৈষ্ণব এত সহজ, সারাদিন বলতেছে, এই মুহূর্তে মনে করতেছে না। মানে এই বৈষ্ণব, সে গান, ওরা তো একতারা বাজায় গান করতে করতে আসে, তো উঠানে আসে হচ্ছে এই গান শোনায়। তো গান শোনানোর পরেই তখন ও গান বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে বলে যে বাকি অংশ শোনাও। তখন ও বলে যে কৃষ্ণ দ্বাদশীর দিনে, কি শুল্ক দ্বাদশীর দিনে, শুল্ক দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে। এখন শুল্ক দ্বাদশী বুঝি? বুঝি না, না? অমাবস্যা পূর্ণিমা বুঝি? তো অমাবস্যার প্রত্যেক দিনকে বলা হচ্ছে কৃষ্ণ পক্ষ, বুঝতে পারছে? আর চাঁদ ওঠার প্রথম দিন থেকে, প্রথম যেদিন ওঠে, ঠিক আছে, ওটা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে 12তম দিনকে বলে দ্বাদশী। একাদশী, দ্বাদশী, এই যে হিন্দুরাও উপোস করে না, তো যখন 12তম দিন থাকে, তো ওই বৈষ্ণবী বলতেছে, ওই বৈষ্ণবী যে শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে। মানে গানের তো স্থায়ী অন্তরা সঞ্চারী, ও শুধু মুখটুকু গাইছে। গাওয়ার পর বলছে যে বাকিটুকু শোনাও। বৈষ্ণবী বলছে যে 12তম, চাঁদের 12তম দিন এসে গানের বাকি অংশ শোনায় যাব। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। বুঝতে পারছি? আমাদের জীবনে প্রত্যেক মানুষ শুধু কথা দেয়, কিন্তু সেটা আর রাখে না, পালন করে না। এই কবিতার মূল মেসেজ হচ্ছে তাই। এবার মনে বুঝতে পারছি যে কবিতাটা এটাই, কেউ কথা রাখেনি। তো বৈষ্ণবী, ওই যে বৈষ্ণবী বলে গেল, হ্যাঁ, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। বুঝছি? তাহলে বৈষ্ণব কথাটা বুঝছি কিনা? এইবার কথা হচ্ছে যে এই শ্রীকৃষ্ণ কীর্তনের যে বিরাট কাহিনী, একটা কবিতার বই, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু কিছু কিছু কবি আছে যারা এই ঘটনাটাকে ছোট ছোট কবিতার আকারে লিখছে, ছোট ছোট কবিতার আকারে। এই ছোট ছোট কবিতাকে বলা হচ্ছে পদ বা পদাবলী বা বৈষ্ণব পদাবলী। বুঝছি? শ্রীকৃষ্ণ কীর্তনে তো পুরো একটা ঘটনা অনেক বড় করে লেখা, কিন্তু পদাবলীতে ছোট ছোট কবিতা। হ্যাঁ, হ্যাঁ, ছোট ছোট কবিতা। যেমন আমরা যদি একটা রাধারমণ, সাম্প্রতিক সময়ের একজন বিখ্যাত সাধক বা গীতিকার, রাধারমণের নাম শুনেছি? রাধারমণ শুনি নাই? ওই গানটা শুনেছি, ওই ভ্রমর কইও গিয়া, আগের দিন বলছিলাম মনে হয়। তাহলে ওই এটা কিন্তু ওই পদ বা পদাবলী অংশ বলা যায়, যে ওই রাধা কৃষ্ণের প্রেম কাহিনী। তো এই বৈষ্ণব পদাবলীর 4জন মহারথী আছে বা 4জন শ্রেষ্ঠ কবি আছে। একজন হচ্ছে বিদ্যাপতি, কি বলছি,
ইয়াস, বিদ্যাপতি, তারপর জ্ঞান দাস, গোবিন্দ দাস, ঠিক আছে, গোবিন্দ দাস, ঠিক আছে। আচ্ছা, বিদ্যাপতি, জ্ঞান দাস, গোবিন্দ দাস, আর হচ্ছে চণ্ডীদাস। তাহলে এই চারজনকে বলা হয় কি? হ্যাঁ, এইখানে একটা কথা আছে, এটাকে বলে বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা। কেউ বলছেন যে চণ্ডীদাস বলতে একজনকে বোঝায়, আবার কেউ বলছে কি যে না, চণ্ডীদাস একজন না, আলাদা। এই সমস্যাটাকেই বলা হয় চণ্ডীদাস সমস্যা। এই চণ্ডীদাস, কেউ বলছে যে চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, ঠিক আছে, বড় চণ্ডীদাস, বুঝছে, এরকম আলাদা আলাদা করে ব্যাখ্যা দিচ্ছে। তার মানে কেউ বলছে যে এরা সবাই একই ব্যক্তি, আবার কেউ বলছে আলাদা। এই সমস্যাটাকে বলা হয় কি? চণ্ডীদাস সমস্যা। আচ্ছা, তাহলে আমাদের এই, হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের এখান থেকে পরীক্ষায় যেটা আসে, প্রত্যেকের উক্তি আসে, কে কোনটা উক্তি করছে, বুঝতে পারছেন? তার মধ্যে বিদ্যাপতির কথা বলি প্রথমে। এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। উনি ছিলেন মিথিলার কবি। কোন জায়গার কবি? আচ্ছা, মিথিলার কবি, মিথিলা নামক একটা জায়গা, সেখানকার কবি। আচ্ছা, উনাকে বলা হয় কবি কণ্ঠহার, কবি কণ্ঠহার, অথবা বলা হয় মৈথিলি কোকিল। কি বলে? মৈথিলি কোকিল, ঠিক আছে। অথবা বলে অভিনব জয়দেব, অভিনব জয়দেব। তাহলে উনি হচ্ছেন এই মিথিলার কবি, তার উপাধি এগুলো, বুঝতে পারছে? এবং মিথিলার রাজা ছিলেন, সেই রাজ সবার কবি ছিলেন হচ্ছে কে? এই বিদ্যাপতি। মজার ব্যাপার হচ্ছে, এই রাজা যখন মারা যায়, তখন ওই রানী এই কবির প্রেমে পড়ে, রানী এই কবির প্রেমে পড়ে। এবং এটা নিয়ে কিন্তু একটা সুন্দর গান আছে মান্নাদের, ঠিক আছে। আমরা ওই গানটা শুনছি কিনা, যে তোমার সাজ ঘরে রাজা সাজবো না, তুমি, গানটা একটু অসম্ভব সুন্দর একটা গান, ঠিক আছে। ওইখানে একটা নাটক হয় রাজমঞ্চে, সেই রাজমঞ্চে এই কবি রাজার পাঠ করে, মানে নাটকের ভেতরে রাজার পাঠ করে, ঠিক আছে। এই কবি নাটকের অভিনয় করে, অভিনয় সেই মঞ্চে ওই রাজার পাঠ করে নাটকে। তো সেইখানে মান্নাদের এই গানের ভেতরে আসছে যে কবি বলতেছে যে আমি নাটকের ভেতরে তোমার রাজা সাজতে চাই না, হ্যাঁ, আমি বাস্তব জীবনে রাজা হতে চাই, এরকম। খুবই সুন্দর গান মান্নাদের। গানটার কথা প্রথম কি ছিল যেন, তোমার সাজ ঘরে রাজা সাজবো না, তুমি, দুঃখ আমাকে দুঃখ দিয়েছে, দুঃখী করেনি, করেছে রাজার রাজা, ও রানী সাহেবা। হ্যাঁ, রানীর কাছে প্রস্তাব দিচ্ছে কবি, খুব সুন্দর একটা গান। দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা। মান্নাদের নাম শুনছি, শিল্পী শুনছি, দু একজন শুনছি আর কি, সবাই শুনে না বলছে আর কি। আচ্ছা, তাহলে মিথিলার কবি কে? বিদ্যাপতি, ঠিক আছে। ওনার কবিতার একটা উক্তি আছে, এ সখী হামারি দুঃখের নাই ওর, এ ভাদর মহাভাদর শূন্য মন্দির মোর। না, আমি বলে যাচ্ছি, জানা লাগবে না, বিসিএস এর জন্য দরকার পড়ে সাধারণত, এত ডিপে এখানে দিবে না মনে হয়। এ সখী হামারি, মানে এ সখী, আমার দুঃখের কোনো শেষ নেই, ভাদ্র মাসে নদীতে এত পানি, তবু আমার হৃদয় মন্দির শূন্য, আমার হৃদয়ে কোনো, এরকম, ঠিক আছে। কবিরা এরকম ভাবে আর কি। আচ্ছা, এরপর আসি হচ্ছে কার কথা, জ্ঞান দাস, এইটা লাগবে উক্তি। জ্ঞান দাসের একটা বিখ্যাত উক্তি মনে রাখবে এভাবে, ঠিক আছে, আমরা এভাবে মনে রাখতে পারি, জ্ঞানের অনলে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এভাবে না লিখে রূপের অনলে, আমি যেটা লিখছি, রূপের অনলে জ্ঞান পুড়ে গেল, মনে রাখবো এভাবে, ঠিক আছে, পুড়ে গেল। কি বলছি, এইখানে তার উক্তি হচ্ছে, রূপ লাগি আখি ঝুরে, ঝুরে, ঠিক আছে, আখি ঝুরে, গুণে মনোভর, গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কাঁদি, প্রতি অঙ্গ লাগি কাঁদি, প্রতি অঙ্গ মোর। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আসে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে হচ্ছে, এটা তো রূপ দিয়ে বুঝালাম এটা। আর অনল, অনল দ্বারা বুঝাইছে কি, সুখের লাগিয়া,
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। ইয়েস, অনলে পুড়িয়া গেল। অনলে পুড়িয়া গেল। কি বলছি, এই দুইটা উক্তি কার? জ্ঞান দাসের। জ্ঞান দ্বারা কি বুঝাইছি? জ্ঞান দাস। মনে রাখতে পারবো? জ্ঞান দ্বারা কি বলছি? জ্ঞান দাস। রূপ দ্বারা রূপ লাগি, অনল দ্বারা অনলে পুড়ে গেল। মানে যেখানে এই উক্তিগুলো থাকবে সেইখানে যেন আমরা অবশ্যই জ্ঞান দাস। এটা খুবই কমন, প্রায় আসে পরীক্ষায়, কোনোভাবেই যেন ভুল না হয়। ঠিক আছে। আর একটা আছে হচ্ছে এই চণ্ডীদাস। চণ্ডীদাসের একটা হচ্ছে বিখ্যাত উক্তি, কোনটা সবাই আমরা সারাদিন বলি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা বলি না প্রায়? চমৎকার একটা কথা। কিন্তু প্রোটাগরাস বলছিল কি? প্রোটাগরাস বলছিল ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। মানুষই সবকিছুর মাপকাঠি বা পরিমাপক। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গোবিন্দ দাস আছে, চণ্ডীদাস হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তার আর একটা বিখ্যাত উক্তি আছে, যেটা আমাদের সাম্প্রতিক সময়ের একজন শিল্পী ইয়ে করে গিয়েছিল ডিজিটাল ভার্সনে। আচ্ছা, উনি বলছে যে সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায়। হ্যাঁ, সই কেমনে ধরিব হিয়া। হিয়া মানে কি? মন বা হৃদয়, তাই তো, অন্তর। আমি কিভাবে এটাকে ধরে রাখবো বা বেঁধে রাখবো? আমারই বধুয়া মানে বন্ধু বা প্রিয়তম, আন বাড়ি যায়, অন্যের বাড়ি যায়। কেন, এখন ডিজিটাল একজন গিয়েছে না, ফাইটটা যায় বুকটা। এত সময় লাগলো বুঝতে, আমি বললাম না। এই বু বু গাইছে, তাই তো? হ্যাঁ, চণ্ডীদাসের উক্তি। ঠিক আছে। আচ্ছা, এবার মনে থাকবে এগুলো। আচ্ছা, তাহলে আমরা কি বললাম এইখানে? বৈষ্ণব পদাবলী। এবার আসে হচ্ছে